চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গতকালের লেকচারে গত লেকচার যেখানে কিনা আমরা ভেক্টরের সেকেন্ড লেকচার করেছিলাম এবং ভেক্টর অ্যাডিশনের ফার্স্ট পার্ট করেছিলাম, ঠিক আছে। এবং সেখানে আমরা দেখেছিলাম ট্রায়াঙ্গেল ল এবং প্যারালালোগ্রাম ল। তো প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশনের একটা ছোট্ট একটা পার্ট বেঁচে গিয়েছিল, যে আমি বলেছিলাম যে পি কিউ ও এই অ্যাঙ্গেলটা যে আলফা, এই অ্যাঙ্গেলটা আমরা কি করে বের করব। তো আজকে আমরা এই অ্যাঙ্গেলটা কি করে বের করতে হয় সেটা শিখব এবং প্যারালালোগ্রাম ল এর ওপর, যেটা অ্যাকচুয়ালি আমরা এই লটা পেয়েছিলাম, তার উপরে বেসিস করে দুটো ছোট ছোট কোয়েশ্চেন আমরা দেখব এবং ভেক্টর অ্যাডিশনের আরেকটি ল আছে, পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন, সেটা আজকে আমরা দেখব। তো গতকাল আমরা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে দুটি ভেক্টর তার যে রেজাল্টেন্ট, তার ফর্মুলা হচ্ছে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা ছিল ট্রায়াঙ্গেল ল। এবং আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি প্যারালালোগ্রাম ল সেটা ডিফারেন্ট কিছু না, মানে একটা বিষয়কে আমি বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। তার মানে প্যারালালোগ্রাম লয়ে আমরা যদি এটাকে এটা যদি এরকম প্যারালালোগ্রাম যদি আমরা বিবেচনা করি, অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রায়াঙ্গেল, কিন্তু এটাকে যদি আমরা একটা প্যারালালোগ্রাম হিসেবে ইমাজিন করি, তাহলে কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রেও কিন্তু এই যেটা রেজাল্টেন্ট, সেটা কিন্তু এই দুটি ভেক্টরের সামই থাকবে, ঠিক আছে। তাহলে রেজাল্টেন্ট কি? সাম অফ টু ভেক্টর, ঠিক আছে। এবং আমরা সহজ ভাষায় লিখেছিলাম যে কেউ মনে করো কিউ পয়েন্ট থেকে পি পয়েন্টে তাকে যেতে হবে, কিন্তু সে কি করলো, কিউ থেকে পি তে ডিরেক্ট না গিয়ে কিউ থেকে প্রথমে এ তে গেল, দেন এ থেকে পি তে গেল, ঠিক আছে। তার মানে তার যে মূল যাওয়ার স্থল বা যেটাকে আমরা বলছি ডেস্টিনেশন, সেটা কিন্তু পি, কিন্তু সে কিন্তু ডিরেক্ট গেল না। তো যখন আমরা কাইনেমেটিক্স পড়বো, তখন আমরা দুটো ফর্ম আমাদের সামনে আসবে, একটা হচ্ছে ডিসটেন্স এবং একটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে আমি যদি এই পথটায় দেখি কিউ পি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট। এবং ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ ট্রাভেলড বাই আ পার্টিকেল। মানে কিউ থেকে এ তে মনে করো এই ডিস্টেন্সটা, সেটা হচ্ছে 5 মিটার, এবং এ থেকে পি তে এই ডিস্টেন্সটা, সেটা মনে করো 10 মিটার। তার মানে সে টোটাল কতটা পথ বা কতটা ডিস্টেন্স সে কভার করলো, কতটা পথ সে চললো না 5 মিটার যোগ 10 মিটার অর্থাৎ 15 মিটার। এবং ডিস্টেন্স একটি স্কেলার কোয়ান্টিটি, তার মানে আমরা যখন ডিস্টেন্সকে মেজার করব, আমরা ডিরেকশনটাকে দেখব না, আমরা দেখব যে কতটা পথ কোন একটা পার্টিকেল চলেছে। যাই হোক, সেসব কাইনেমেটিক্স এর কথা আমরা যখন কাইনেমেটিক্স পড়বো, তখন ডিটেলসে ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের উপরে একদম ভরে ভরে অঙ্ক করবো। তো তখন পুরো ডাউট ক্লিয়ার হবে যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কি, ঠিক আছে। এবং কাইনেমেটিক্সের ডিস্টেন্সের অঙ্কে অনেক সময় কনফিউশন আসে, বাট হ্যাঁ, আমার লেকচার দেখে নেওয়ার পরে আশা করি কোনো রকমের কনফিউশন আসবে না। আচ্ছা, তো আগের দিন আমরা এই ফর্মুলাটা আমরা একদম ডিরাইভ করেছিলাম। তো যারা সেই লেকচারটি দেখোনি, এই লেকচারটিকে অ্যাটেন্ড করার আগে অবশ্যই তার আগের যে লেকচার আছে সেটাকে অবশ্যই দেখে নিন। আমরা কিন্তু এই লটাকে একদম সুন্দরভাবে ডিরাইভ করেছিলাম। তো আজকে তো আমরা এই লয় যখন দেখেছিলাম, তখন এই সি আমরা কি বলেছিলাম, যে রেজাল্টেন্ট অফ দি টু ভেক্টর, হ্যাঁ কি না? তাহলে রেজাল্টেন্ট অফ দি টু ভেক্টর এ অ্যান্ড বি। এবং যখন আমরা ফর্মুলাটাকে লিখছি সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তখন আমরা এই যে সিটাকে আমরা বলছি ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট অফ এ অ্যান্ড বি। এবং থিটা কি? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। এবং আমরা দেখেছিলাম যে যেহেতু এটা হেড
টু টেল যুক্ত আছে, তাহলে আমাকে টেল টু টেল যুক্ত করতে হবে। তাই আমি এই ভেক্টরটিকে এইদিকে কিছুটা প্যারালাল শিফট করে নিয়েছিলাম, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই ভেক্টরটা এ হয়ে গেল, এবং এ এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলছি থিটা। এইবারে কথা হচ্ছে এখানে আরো একটি অ্যাঙ্গেল রয়েছে, সেটি হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন সি অ্যান্ড এ। তার মানে কি, রেজাল্টেন্ট ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যেকার যে অ্যাঙ্গেলটা আলফা, সেটা আমরা কি করব? দেখো, আমি যদি পি আর কিউ এটাকে যদি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নিই, সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যান থিটা সূত্রে আমরা জানি যে লম্ব বাই ভূমি, তার মানে কি হাইট বাই বেস। তার মানে কি ট্যান আলফা, এই যে অ্যাঙ্গেলটা, এই যে আমি এখানে ছোট করে ড্র করেছি পি কিউ আর, এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে আলফা, তাহলে মানে আমি কি বলতে পারি ট্যান আলফা ইজ ইকুয়াল টু লম্ব পি আর বাই ভূমি কিউ আর। এটা আমরা ট্রিগোনোমেট্রিতে পড়েছি ক্লাস 10 এ। তাহলে পি আরটা কি? পি আরটা হচ্ছে বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা কোথা থেকে আসলো? সেটা আমরা আগের দিন বলেছিলাম যে কম্পোনেন্ট, এবং কম্পোনেন্ট কি এর পরের লেকচারে আমরা কম্পোনেন্ট নিয়ে একদম ডিটেইলসে জানবো যে হোয়াট ইজ কম্পোনেন্ট। তো আপাতত যদি আমি শর্টে বলি যে কোনো মনে করো একটা ভেক্টর, এবারে এ এবং বি, এই ভেক্টরটির যে রেজাল্টেন্ট, এই ভেক্টর, এই দুটি ভেক্টরের যে রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি আর ভেক্টর, তাহলে সেই আর ভেক্টরটার cos থিটা উপাংশ ইজ ইকুয়াল টু এ এবং sin থিটা উপাংশ হচ্ছে ইজ ইকুয়াল টু বি। তাহলে আমি যদি বলি কিউ আর, কিউ আর মানে কি এই টোটাল ডিসটেন্সটা, তাহলে কিউ আর মানে হচ্ছে এই টোটাল ডিসটেন্সটা। তার মানে কি কিউ আর ইজ ইকুয়াল টু আমি বলতে পারি কিউ এ প্লাস ও আর। তাহলে ও আরটা কি বি cos থিটা। তাহলে আমি বলতে পারি এ, তাহলে এটা তো এ ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস বি cos থিটা। তাহলে অ্যাকচুয়ালি আলফা, তাহলে ট্যানটাকে যদি এইভাবে আমি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে ইনভার্স হয়ে যাবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ বি sin থিটা বাই এ প্লাস বি cos থিটা। তাহলে এইভাবে আমরা আলফাটাকে ডিফাইন করি, এবং আলফা কি অ্যাঙ্গেল মেড বাই রেজাল্টেন্ট উইথ এ ভেক্টর। ঠিক আছে, তাহলে আশা করি এতটা কোনো ডাউট নেই। এইবারে আমরা যেই ফর্মুলাটা ডিফাইন করেছিলাম যে রেজাল্টেন্ট অফ টু ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, এই রেজাল্টেন্ট কখন ম্যাক্সিমাম হবে এবং কখন মিনিমাম হবে, তার সেক্ষেত্রে আমরা দেখছি যে এই রেজাল্টেন্টটিকে ম্যাক্সিমাম হতে গেলে cos থিটাকে ম্যাক্সিমাম হতে হবে, একদম জেনারেল ম্যাথ। তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার, তুমি a কে নেগেটিভ করো b কে নেগেটিভ করো, ডাজন্ট ম্যাটার, কারণ না স্কয়ার আছে। তার মানে কি আমাকে এটা যদি প্লাস থাকে, এটা যদি প্লাস থাকে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ, মানে এই টার্মটা, মানে এটা তো থাকবে, হ্যাঁ কি না, এটা তো থাকবে, এটা নেগেটিভ হওয়া মানেও কিন্তু প্লাস হয়ে যাবে। তার মানে আমাকে হয় এই টার্মটাকে উড়িয়ে দিতে হবে অথবা রাখতে হবে। যদি এই টার্মটা থেকে যায় তখন আমি বলবো যে ম্যাক্সিমাম, তাই না? আর এই টার্মটা যদি উড়ে যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম কখন হবে? যখন cos থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। তার মানে cos থিটা যদি 1 হয়ে যায় তাহলে 2ab যে এই পার্টটা এটা থেকে যাচ্ছে, এবং এই পার্টটা থেকে যাওয়া মানেই তো সি ম্যাক্সিমাম, তাই না? এবং অবশ্যই a প্লাস b কিছুর সাথে তুমি যুক্ত করছো, মানে একটা মনে করো তুমি একটা বাক্সে তুমি দুটো বল ভরছো, তাহলে বাক্সটার ওজন বাড়বে, কিন্তু একটা বাক্স থেকে তুমি দুটো বল উঠিয়ে নিচ্ছ, তার মানে বাক্সটার ওজন কমবে। তার মানে বাক্সের মধ্যে দুটো বল ভরলে তখন বাক্সটার ম্যাক্সিমাম ওয়েট, এবং তুলে নিলে ওটা মিনিমাম ওয়েট। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি রেজাল্টেন্টকে ম্যাক্সিমাম করতে হয় তাহলে আমাকে cos থিটাকে ম্যাক্সিমাম করতে হবে, এবং cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হয়, এবং cos থিটার 1, যেটা আমি যদি বলি যে cos থিটা ইজ ইকুয়াল টু 1 কখন হয়? যখন থিটা ইজ ইকুয়াল টু 0, তার মানে cos 0 এর ভ্যালু হচ্ছে 1, এবং এটা আমরা ট্রিগোনোমেট্রিতে পড়েছিলাম। তাহলে আমি বলতে পারি তাহলে cos 0 যদি 1 হয়ে যায়, এটা যদি এই যে এই পার্টটা যদি 1 হয়ে যায় তাহলে 2ab থেকে যাচ্ছে। তার মানে কি a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে রুট এর মধ্যে a প্লাস b ইনটু a প্লাস b রয়েছে, তাই না? রুটের মধ্যে a প্লাস b প্লাস a প্লাস b ইনটু a প্লাস b মানে a প্লাস b তার হোল স্কয়ার, হ্যাঁ কি না? মানে c এর মধ্যে
তোমার শুধুমাত্র এই টার্মটা থেকে যাবে a প্লাস বি তার হোল স্কয়ার, তাহলে রুটের বাইরে আসলে a প্লাস বি। একইভাবে সি এর যেটা সি মিনিমাম কখন হবে, যখন cos থিটা মিনিমাম হবে, এবং cos থিটার মিনিমাম হচ্ছে -1, এটা হচ্ছে cos থিটার রেঞ্জ -1 থেকে 1, ঠিক আছে। এবং cos থিটার থিটা যখন 180 ডিগ্রি হয় তখনই cos থিটার ভ্যালু -1 হয়, এবং এখানে যদি তুমি 180 যদি বসিয়ে দাও তাহলে এটা -1 হয়ে যাচ্ছে, এবং তাহলে এটা কি হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে কি, ওই যে যেটা বললাম যে তুমি একটা বাক্স নিয়েছো এবং বাক্সের মধ্যে তুমি দুটো বল ভরে দিলে, তাহলে বাক্সটার একটা ম্যাক্সিমাম ওয়েট হয়ে গেল, এবং বাক্সের থেকে তুমি একটা বল তুলে নিলে, তার মানে বাক্সটার ওজন কমে গেল, এবং ওটা হচ্ছে মিনিমাম ওয়েট। বা তুমি যদি দুটো যদি তুলে নাও তাহলে ওটা মিনিমাম ওয়েট। তাহলে তাহলে এটা কি হয়ে গেল, এটা তখন হয়ে যাবে c √a - b তার হোল স্কয়ার। এবং a - b টা যখন বাইরে আসবে তখন একটা রুট লেগে যাবে। কেন? কারণ আমি জানি না এটা ছোট না বড়। তার মানে কি, যদি a যদি বড় হয় এবং b যদি ছোট হয় তাহলে তো কোনো অসুবিধা নেই, পজিটিভ হবে। কিন্তু a যদি ছোট হয়ে যায় এবং b যদি বড় হয়ে যায়, মানে ছোট থেকে বড় বিয়োগ দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং আমরা জানি রুটের বাইরে কোনোদিন নেগেটিভ আসে না, রুট কোনোদিন নেগেটিভকে বাইরে আসতে দেয় না, এবং সেটা কমপ্লেক্স হয়ে যায়, কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার কি, কমপ্লেক্স নাম্বার i √(-1), এবং এটা আমাদের অ্যাডভান্স টপিক, এটা আমরা এখন যাচ্ছি না। ক্লাস 11 এর অ্যালজেব্রাতে তোমাদের হয়তো রয়েছে কমপ্লেক্স নাম্বার। তো তখন আমরা একটি মড লাগিয়ে দিই a - b। এই মড কি করে, মডের ভিতরে যদি নেগেটিভ থাকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এতটা বুঝিয়ে দেওয়ার পরে মড একটুখানি বুঝিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি মডের কাজটা কি, ঠিক আছে। তারপরে এটা কিছুই না যে a এবং b দুটি ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা। আচ্ছা আরেকবার বলছি যে দাদা এখানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা কেন বারবার বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি a এবং b কিন্তু হেড টু টেল যুক্ত আছে। তাহলে আমি এটাকে প্যারালাল শিফট করে দেবো, তাহলে প্যারালাল শিফট করে দিলে কিন্তু a এবং b এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু থিটা হয়ে যাচ্ছে। তাহলে b কে যদি আমি রিভার্স করে দিই, মানে আমি এদিকে অপোজিট করে দিই, -b করে দিই, তাহলে তখন কি হবে, তাহলে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাবে, এটা a, তাহলে a এবং b এর -b এর মধ্যে অ্যাঙ্গেল 180 - থিটা। তার মানে আমি বলতে পারি যে a + b = c, এটা জেনারেল। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, a + -b ভেক্টর = d ভেক্টর, মানে এই দুটি ভেক্টরের রেজাল্টেন্ট, মনে করো এই দুটি ভেক্টরের রেজাল্টেন্ট হচ্ছে d। কি বললাম, বুঝে গেল? তাহলে এবং d ভেক্টরটাকে আমি কিভাবে লিখছি, তাহলে এটা যদি ম্যাগনিটিউড হয় তখন আমি কি বলছি যে a² + b², কেননা এখানে মাইনাস প্লাস লেখা দুটোই সমান, কেননা যেহেতু স্কোয়ার আছে মাইনাস করে প্লাস করে দেবে, তাহলে +2a * -b, তাহলে মাইনাস ওটাকে আমি -1 করে লিখলাম আলাদা করে, এবং cos θ, তাহলে a² + b² - 2ab cos θ। তাহলে এটা কখন হলো, যখন θ = 180 - θ। আশা করি বোঝা গেল, ঠিক আছে। ওকে, মড অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ মড? আমরা এইভাবে মডটাকে রিপ্রেজেন্ট করি দুটো প্যারালাল লাইন দিয়ে, এর মধ্যে যদি আমি একটা x লিখি, যদিও অ্যাকচুয়ালি মড কি এটা ক্লাস 11 এর ম্যাথে রয়েছে, একদম তোমরা যারা ম্যাথ পড়বে বা যেই পড়া সে মড সম্বন্ধে পুরো ডিটেলসে পড়ে, মড ফাংশন কি, মডের গ্রাফ কিরকম আসে। তো আপাতত যেহেতু ফিজিক্সে আমাদের মডটা লাগে, তো আমি একটুখানি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি মড কি। মড একটা ফাংশন, কি বললাম বোঝা গেল, মডুলাস ফাংশন। তো অ্যাকচুয়ালি মড কি করে, মনে করো মডের ভিতরে একটা কোয়ান্টিটি রয়েছে x, এবং এই xটি যদি 1 এর থেকে বড় হয়, বা এক কথায় আমি যদি বলি এটাকে x যদি 0 এর থেকে বড় হয়, তার মানে কি পজিটিভ, তখন মড x টিকে অ্যাজ ইট ইজ বের করে দেবে, ঠিক আছে, অ্যাজ ইট ইজ। কিন্তু x যদি লেস দ্যান 0 হয়, মানে x যদি নেগেটিভ হয়, তখন মড কি করে, এই x এর আগে একটি মাইনাস সাইন বসিয়ে দেয়। তার মানে কি, এবারে মাইনাস সাইন বসিয়ে দিয়েছে এবং x, তাহলে x তো নেগেটিভ, তাহলে নেগেটিভে কি হবে,
আলটিমেটলি কিন্তু এটা পজিটিভ হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? কারণ এখানে x হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়ে যাবে, পজিটিভ x। তার মানে মডিউলাস এমন একটি ফাংশন, ওর মধ্যে তুমি যাই রাখো সেটা কিন্তু মানে আলটিমেটলি প্লাস হয়ে বেরোবে, কোনোদিন নেগেটিভ হয়ে বেরোবে না। এবং যদি এর মধ্যে কোনো নেগেটিভ কোয়ান্টিটি থাকে তাহলে তার আগে মড কি করবে, একটা নেগেটিভ সাইন বসিয়ে দেবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মডিউলাস ফাংশন। তো আমরা যখন ওখানে দেখলাম যে a মাইনাস বি, হ্যাঁ, এটাকে আমরা কেন লিখলাম যে a মাইনাস বি তার হোল স্কয়ারকে আমরা এইভাবে কেন লিখলাম? কারণ আমি জানি যে রুট ইজ ইকুয়াল টু রুটের ভ্যালু, যেটা রুট x অলওয়েজ পজিটিভ x। ঠিক আছে, মানে এর মধ্যে যদি পজিটিভ x থাকে তাহলে তুমি ডিফাইন করতে পারবে। হ্যাঁ, মাইনাস x থাকলেও তুমি ডিফাইন করতে পারবে, বাট ওটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার, আয়োটা, তাই না? এই যে এটা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার, এটা আমাদের টপিক না। ফিজিক্স আমরা এই সমস্ত আয়োটা ফায়োটা এখন দেখবো না। হায়ার ফিজিক্স যখন পড়বে, তুমি হায়ার স্টাডি করবে ফিজিক্সে, তখন আমরা আয়োটাও পড়বো ফিজিক্সে। ঠিক আছে, তাহলে আমরা জেনারেল ভাবে আমরা বলতে পারি যে রুটের ভিতরে পজিটিভ থাকলেই তাহলেই একমাত্র আমরা তার ভ্যালু পাবো। তার মানে এই a মাইনাস বি, হ্যাঁ, a মাইনাস বি হোল স্কয়ার, আমি জানি না যে, দেখো আলটিমেটলি এর মধ্যে তুমি যাই বসাও স্কয়ার হয়ে ওটা পজিটিভ বেরোবে, কিন্তু অ্যাকচুয়ালি কি, এটা যদি আমি যখন বের করব ভ্যালু a মাইনাস বি, তাই না, ভ্যালু বের করলাম, এবারে ভ্যালু বের করার পরে যদি দেখা যাচ্ছে যে এটা নেগেটিভ হয়েছে, তার মানে কিন্তু মানে হয় প্রশ্ন ভুল না উত্তর ভুল। কেন? কারণ রুটের বাইরে কোনোদিনই নেগেটিভ উত্তর বেরোবে না, অলওয়েজ পজিটিভ উত্তর বেরোবে। কি বললাম বোঝা গেল? আর যদি নেগেটিভ উত্তর বেরোয় তার মানে এরর, নট ডিফাইন্ড। তাই আমরা কি করি, এর আগে একটা মড বসিয়ে দিই। তার মানে কি, এই কোয়ান্টিটি যদি নেগেটিভও হয়, a মাইনাস বি করে যদি নেগেটিভও কিছু আসে, মনে করো নেগেটিভ 4 আসছে, এবং তার মড করলে মড কি করবে, মাইনাস, এই যে মাইনাস 4 এর আগে, মাইনাস 4 এর আগে আর একটা মাইনাস করে এটাকে প্লাস 4 করে দেবে। তার মানে কি, আমার অঙ্ক ঠিক থাকলো, রুটের বাইরে আমার পজিটিভ আনসার আসলো। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মডুলাস ফাংশন। তো ভেক্টর ল অফ এডিশনে আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত ট্রায়াঙ্গেল ল পড়লাম, ট্রায়াঙ্গেল ল এবং প্যারালেলোগ্রাম ল। তাহলে এরপরে থার্ড ল হচ্ছে পলিগন ল। এবং মেন কিন্তু দেখো, তুমি প্যারালেলোগ্রাম ল বলো বা ট্রায়াঙ্গেল ল যাই হোক, পলিগন ল, মেন কিন্তু ট্রায়াঙ্গেল ল। অ্যাকচুয়ালি মেন হচ্ছে ট্রায়াঙ্গেল ল, যেটা কিনা কি বলছিল যে রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু সামেশন অফ টু ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাকে এটা মেন জানতে হবে, বাকি আমি এখান থেকে বাকিগুলো ডিফাইন করে নিতে পারবো। তাহলে প্যারালেলোগ্রাম ল কি বলছে, যে আমি যদি একটি পলিগন ল, তাহলে আমি যদি একটি পলিগন আঁকি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর, তাহলে আমি যদি একটা পলিগন আঁকি এবং একটা জিনিস বলি, তাহলে আমাকে মেইনলি একদম সেম, মানে সেম কনসেপ্ট, যে আমাকে ও থেকে পি তে যেতে হবে। তাহলে আমি এখান থেকে ডিরেক্টও যেতে পারি, আমি ঘুরে ঘুরেও যেতে পারি। তাহলে দেখো, আমি কি করলাম, আমি প্রথমে ও থেকে, সাপোজ এটা একটা কোনো একটা পয়েন্ট সি, বা মনে করো একটা পয়েন্ট কিউ, এটা একটা কোনো একটা পয়েন্ট আর, এটা কোনো একটা পয়েন্ট এস। তাহলে আমি ও থেকে কিউতে গেলাম, তারপরে কিউ থেকে আর এ গেলাম, তাহলে ও কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু এই ভেক্টরটি, এটা রেজাল্টেন্ট ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল কি বলছে, এখান থেকে আমি এতটা গেলাম, এখন তাহলে আমি ডিরেক্ট এখান থেকে, মানে ডিরেক্ট আমি ও থেকে আর যেতে পারতাম। তাহলে ও থেকে আর হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স, এবং শর্টেস্ট ডিসটেন্সটাই হচ্ছে রেজাল্টেন্ট, তাই না? তাহলে ও কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু ও আর, আমরা বলতে পারি। তাহলে ও কিউটা কি, এ ভেক্টর, প্লাস কিউ আরটা কি, বি ভেক্টর, এবং ও আরটা কি, আর1 কি রেজাল্টেন্ট 1। ঠিক আছে, ঠিক একইভাবে আমি এই ট্রায়াঙ্গেলটার জন্য দেখছি। ঠিক আছে, এটা আমি দেখলাম ট্রায়াঙ্গেল ও কিউ
আর এর জন্য, এবং আমি এবার আমি দেখব অ্যাঙ্গেল ও আর এস এর জন্য। ঠিক আছে, এই অ্যাঙ্গেলের জন্য দেখছি ও থেকে আর এ গেছে, ও আর প্লাস আর থেকে এস এ গেছে, আর এস ইজ ইকুয়াল টু ও থেকে এস এ গেছে, তাহলে এটা রেজাল্টেন্ট। ঠিক আছে, তাহলে আমি একইভাবে বলতে পারি ও আর কত, ও আর কত বলো বলো, ও আর কত, আর ওয়ান প্লাস আর এস কত, আর এস, আর এস সি ভেক্টর ইজ ইকুয়াল টু ও এস কত, ও এস আর টু। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এবারে আর ওয়ান এর ভ্যালু আমি এখানে পেয়েছি, আর ওয়ান এর ভ্যালু আমি বের করে রেখেছি। আর ওয়ান এর ভ্যালু কি কি, এ প্লাস বি প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু আর টু, তাহলে আমি আর টুর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে একইভাবে এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল ও ও এস পি, ও এস পি, এই ট্রায়াঙ্গেলটার জন্য যদি আমি দেখি, প্রথমে আমি ও থেকে এসে গেলাম, ও থেকে এসে গেলাম প্লাস এস থেকে পি তে আসলাম, তাহলে এস পি ইজ ইকুয়াল টু ও থেকে পি, তাহলে এখান থেকে এতটা গেলাম, এখান থেকে এতটা, তাহলে মেইনলি অ্যাকচুয়ালি এটা রেজাল্টেন্ট হয়ে গেল, তাহলে আর থ্রি। তাহলে ও এস কত, ও এস হচ্ছে আর টু ভেক্টর এবং এস পি হচ্ছে ডি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টর ইজ ইকুয়াল টু আর থ্রি। ঠিক আছে, তাহলে দেখো আর টুর ভ্যালু আমরা এখানে বের করে রেখেছি। আর টুর ভ্যালু কত, এখানে আমি যদি দেখি যে অ্যাকচুয়ালি আর টুর ভ্যালু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বোঝা গেল? তাহলে আমি আর টুর ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর রয়েছে ইজ ইকুয়াল টু আর থ্রি ভেক্টর। তাহলে এটাই হচ্ছে পলিগন ল, সরি এটাই হচ্ছে পলিগন ল, মানে এ ভেক্টর বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডি ভেক্টর, এই চারটে ভেক্টরের সাম হচ্ছে আর থ্রি এর বরাবর। আর থ্রি হচ্ছে এই চারটি ভেক্টরের রেজাল্টেন্ট, এবং সেটা আমরা ছবি থেকেও দেখতে পাচ্ছি। আমার যাওয়ার কথা ও থেকে পি তে, আমি প্রথমে আমার মানে এটা আমার স্কুল এবং এটা আমার বাড়ি, আমি প্রথমে বাড়ি না মানে স্কুলে না গিয়ে আমি প্রথমে এখান থেকে সাপোজ মনে করো কচুরির দোকানে গেলাম, কচুরি খেলাম, ভালো কথা, ওখান থেকে আমি এক বন্ধুর বাড়ি গেলাম, সেই বন্ধুকে আমি নিলাম, ওই বন্ধুর বাড়ি থেকে আরেক বন্ধুর বাড়ি গেলাম, দেন আমি স্কুলে আসলাম। তাহলে আমার মেন কিন্তু যেটা আমার মেন ডেস্টিনেশন ছিল সেটা কিন্তু স্কুলই ছিল, কিন্তু আমি একটু ঘুরে গেলাম পথটা, তার মানে আমি শর্টেজ যে ডিস্টেন্স অ্যাকচুয়ালি সেটাই আমার মেন, সেটাই আমার লক্ষ্য, তাহলে ওটা বরাবর, তাহলে রেজাল্টের বরাবর বাকি আমি যে পথটা চলেছি। ঠিক আছে, এটাই হচ্ছে পলিগন ল। তাহলে আমাকে পলিগন ল জানতে গেলেও কিন্তু ট্রায়াঙ্গেল লটা জানতে হচ্ছে, এবং ট্রায়াঙ্গেল ল কি বলছে আমি আরেকবার বলে দিচ্ছি যে সি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ব্যাস দুটি ভেক্টরের সামেশনকে বলা হয় সি ভেক্টর বা রেজাল্টেন্ট। ব্যাস, পলিগন ল এতটাই ছিল। পরের দিন আমরা পলিগন ল এর উপরে এবং প্যারালেলোগ্রাম ল এর উপরে 4টা থেকে 5টা কোয়েশ্চেন ডিসকাস করে পরের দিন আমরা ভেক্টরের কিছু ছোট ছোট রুলস আছে, কমিউটেটিভ, বেশি কিছু নেই, খুবই ছোট ছোট, তো ওগুলো করে আমরা পরের দিন থার্ড লেকচারে, আজকের পর থেকে, তাহলে আজকে হচ্ছে ভেক্টরের থার্ড লেকচার, ফিফথ লেকচারে আমরা কম্পোনেন্ট সম্বন্ধে ডিসকাস করব। ঠিক আছে, তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এবং বেল আইকনটাকে হিট করে রেখো, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়।